এই বছরে আমাদের নতুন পেঁয়াজ উঠছে, তাই সবাই বসে আছে পেঁয়াজ কাটার জন্য। দেখেন, সবাই বসে বসে পেঁয়াজ কাটতেছে যে যার মতো করে। প্রায় ২ গাড়ির বেশি পেঁয়াজ এখানে আছে। কারণ এই পেঁয়াজ যত দ্রুত কাটা হবে তত পেঁয়াজ ভালো থাকবে, না হলে কালার চেঞ্জ হয়ে যাবে এই পাতার কারণে। কারণ এখানে যে পেঁয়াজের পাতা আছে, এই পাতা যদি যত দ্রুত কাটা হবে, না হলে ভিতরে এই যে এখানে ভিতরে গমড়া ধরে যাবে, মানে গমড়া ধরে পেঁয়াজের কালারটা লাস্টে চেঞ্জ হয়ে যাবে। এই জন্য যে যত জোরে দ্রুত পারছে পেঁয়াজটা কেটে শেষ করবে আজকের মধ্যে। কারণ এখানে পুরুষেরা মাঠ থেকে পেঁয়াজ এনে দিয়েছে, আর বাড়ির যারা মহিলারা রয়েছে তারা প্রত্যেকেই মিলেমিশে কাজ করতেছে। এইটা আমাদের নতুন অতিথি, গাছ থেকে তার মা মুখে করে নিয়ে যাওয়ার সময় পড়ে গেছে, তাই 2টা রয়েছে। এই যে এখানে একটা আর এখানে একটা, এই 2জন তারা নিচে পড়ে গিয়েছে। আমরা এই পাখির নাম পেঁচা বলে ডাকি, আবার অনেকেই বলে হুতুম পেঁচা। জানি না আপনার অঞ্চলের এই পাখির নাম কি। এই পাখিটি দেখতে যেমন তেমন, কিন্তু এর চোখগুলা সুন্দর। তারা মূলত মনে হয় পোকা চোকা এগুলা খেয়ে থাকে, কিন্তু আমার মেয়ে তাদেরকে অনেক সেবা যত্ন করতেছে, পানি খাওয়াচ্ছে, তারপরে চেষ্টা করতেছে আরও অন্য কিছু খাবার দেওয়ার জন্য। আমার মেয়ের সঙ্গে এই পাখির বাচ্চাটা মনে হচ্ছে অনেক ভালো বন্ধুত্ব করে নিয়েছে। দেখেন পানি খাওয়াচ্ছে, তারা টুকে টুকে পানি খাচ্ছে। এবং আজকে 3 দিন ধরে, এই 3 দিনে তাকে অনেক সেবা যত্ন করেছে। আমি জিজ্ঞাসা করলাম যে মাথায় কেন এই পাতা দেওয়া হয়েছে। পরে বলতেছে যে মাথায় যেন বৃষ্টির পানি না পড়ে, এই জন্য মাথার উপরে পাতা দিয়ে রাখছে, মানে এটা নাকি টুপি। এটা বাচ্চাদের একটা ভালোবাসা। দেখেন পানি খাওয়াচ্ছে, সেই পানি আবার সেই পাখির বাচ্চা খাচ্ছে। এই পাখির জন্য আমার মেয়ের নাকি অনেক মায়া পড়ে গেছে। একবার ভাত, একবার পানি, একবার মাঝে মাঝে দেখি আঙুরও খাওয়াচ্ছে। তাহলে বোঝেন যে কতটুকু ভালোবাসলে এরকম সেবা করা যায়। আর এখানে হচ্ছে আমাদের দেশি মুরগি, আমরা দেশি মুরগি মানে পালতেছি। এই মুরগি সাধারণত আমরা গম এবং ধান খাওয়াই থাকি, এবং কোনো বাইরের ফিড জাতীয় খাবার দিই না। কারণ দেশি মুরগি পালা এবং এটাকে জবাই করে খাবো তো, এই জন্য ফ্রেশ খাবার খাওয়ানো হচ্ছে এবং ফ্রেশভাবে রাখা হচ্ছে। আর এই সাইডে কবুতর, এখানে অনেকগুলা কবুতর রয়েছে। এই কবুতরের বাচ্চা একা একাই বড় হয়, একা একাই তারা খেতে যায় মাঠে। এই দেখেন উপরের দিকে এই গাছেই থাকে সবসময়। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের অংশ। ওই দেখেন পিছনে বাচ্চারা খেলাধুলা করতেছে, দেখি কি করে। মানে এই পুকুরটা এইবার পুরা পানি শেষ হয়ে গেছে। সাধারণত এই পুকুরের পানি শুকায় না, কিন্তু এইবার পুরা পানি একেবারে শ্মশান হয়ে গেছে। দেখেন একটু পানিও নাই। আর এই পাশে আমরা বাঁধবো। আর একটু সামনে রয়েছে আমাদের হচ্ছে নারিকেল গাছ। এইবার এই নারকেল গাছে একটা নারিকেলও নাই। আমরা চেষ্টা করলাম যত্ন করার জন্য যেন নারকেল আসে, কিন্তু এই বছর একটা নারকেলও ধরে নাই। আর এই ছাগলটা মানে এবার ভালো হয় নাই, মানে কেরাই হয়ে আছে। এবার ছাগলের একটা বাচ্চা হয়েছে, কারণ সাধারণত জানি ছাগলের 2টা বাচ্চা হয়। এইবার আমাদের মূল চিন্তা রয়েছে এই পুকুর থেকে আমরা মাটি কাটবো, কারণ পুকুর শুকায়ে গেছে তো, এই জন্য মাটি কাটার জন্য ভালো একটা উপযুক্ত হয়েছে। এই মাটি আমরা তুলে আমাদের যে পিছনে বাগান রয়েছে বাগানেতে দেব, এই জন্য পথ করা হচ্ছে। এই পথ দিয়ে মাটি নিয়ে উপরে উঠবে। আমাদের বাড়ির পিছনের বাগান, এই বাগানে মেহগনি গাছ, সুপারি গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, বিভিন্ন রকমের গাছ রয়েছে। এইটা
অনেক বড়। আমরা সাধারণত এই বাগান থেকে অনেক সুপারি আমরা পাড়ি এবং বছর শেষে বিক্রি করে দিই, কিন্তু এবার চিন্তা করতে সুপারি গাছগুলা সব বিক্রি করে দেবো। আর এইটা হচ্ছে আমাদের বাঁশ বাগান, বাঁশগুলা মরে যাচ্ছে। আর এই তাল গাছ পরিষ্কার করা হয় নাই, তালের পাতা মরে মরে যাচ্ছে। চিন্তা করতেছি দেখি একজন লোক দিয়ে এই গাছের পাতা আমরা কেটে দিব, কারণ তাল গাছের পাতা কেটে দিলে গাছটা পরিষ্কার দেখা যাবে। আমি এখানে বেল গাছ লাগাইছিলাম অনেক বছর আগে, এখন এই বেল গাছ ওই রকমই আছে। কেন জানেন? এইটা হচ্ছে যে চতুর্দিকে গাছ, আর এই বেল গাছটা ছায়ার মধ্যে পড়ছে, এই জন্য সবাই এই বেল গাছটাকে চেপে ধরছে। এই চেপে ধরার কারণে এই গাছটা আর বড় হলো না, ওই রকমই আছে। প্রত্যেক বছরে আসি দেখি, কিন্তু বড় হওয়ার আর কোনো নাম নাই। চিন্তা করতে এটা তুলে রোদ্রে ফাঁকা জায়গায় লাগাবো, তাহলে হয়তো ও বড় হতে পারে। বয়স কিন্তু অনেক, প্রায় 20 থেকে 25 বছর বয়স হয়ে গেছে এই গাছটা, কিন্তু এই রকমই আছে ঝেটকা। ওই যে কিছু বাউন্ডারির লোক আছে না, সেম এইরকম হয়েছে। আমাদের বাগানের কিছু জিনিস রয়েছে যা মানে যে গাছগুলো আর কি অপ্রয়োজনীয় সেগুলা কেটে দিব। আর সামনে এই যে ড্রাম দেখতেছেন না, ড্রাম রাখছি এই কারণে যে গরু ছাগল আসবে এখানে পানি খাবে, এই জন্য এখানে রেখে দিয়েছি। পাশে দেখবেন পাইপ দেখেছি, যে পাইপ দিয়ে আমরা পানি দিই, পানি দিয়ে এই যে এখানে এই যে পাইপ। আর এটা হচ্ছে আমার গিন্নি, সেই বাগানের মধ্যে দাঁড়িয়ে চিন্তা করতেছে যে কি করা যায়। আর পাশে এই যে এখানে আমরা এটাকে বলি হচ্ছে মান কচু, খুবই সুস্বাদু খেতে, কারণ ভাত ভর্তা বা কোনো কিছু চিংড়ি মাছ দিয়ে খেলে সেই রকম স্বাদ লাগে। আর সামনে চলেন, এটা হচ্ছে অনেক বড়, এটা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, এই দেখেন অনেক বড়। আর এইবার আমাদের নারকেল গাছে কোনো নারকেল নাই, জানি না কি হয়েছে। অনেকগুলা গাছ রয়েছে কিন্তু কোনো গাছেই নারকেল আমরা দেখলাম না, মনে হচ্ছে নারকেল দেশ থেকে উঠে যাচ্ছে। আর এই লিচু গাছের পাতা কেমন যেন পুড়ে পুড়ে যাচ্ছে। অনেক গাছে মুকুল আছে, লিচুর বীজ দেখেন ওই যে ছোট ছোট মুকুল আছে, কিন্তু পাতা দেখেন এই পাতাগুলা কেন যেন পুড়ে যাচ্ছে। বুঝতে পারতেছি না যে কী রোগ হয়েছে। আপনারা যারা এই ভিডিও দেখবেন, যে পরামর্শ দিবেন যে আসলে কী কারণে এই পাতা পুড়ে যাচ্ছে, হয়তো কমেন্ট বক্সে লিখলে বুঝতে পারবো যে এই গাছে এই পরিচর্যা করলে হয়তো পাতাগুলা ঠিক হয়ে যাবে, মানে গাছটা আবার স্বাভাবিক হয়ে যাবে। এটা হচ্ছে বোম্বাই লিচু। এই লিচু খেতে কিন্তু অনেক সুস্বাদু, বিচি নাই বলে চলে, অনেক মাংস হয় যখন এই লিচু ধরে। গাছটার অবস্থা ভয়ানক দেখেন।